হ্যালো এভরিওয়ান, আই এম মাত্রেই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে ইকোযাত্রী। চলুন, যথারীতি প্র্যাক্টো থেকে তো অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে কি যে ক্যান্সেল হয়ে গেল, তখন আমাদের প্রত্যেকের মুড অফ। তখন ওর পাপা বললো চলো একটা বাংলা মুভি এসেছে কাবুলিওয়ালা, চলো জিয়াকে দেখিয়ে নিয়ে আসি। জিয়ার জন্য ভালো, ওখানে যে ছোট্ট মিনি আছে, মিনিকে দেখে জিয়া তো ভীষণ খুশি হবে। তাই আমরা স্ক্রিন নাম্বার 10-এ চলে গেলাম হচ্ছে কি যে মুভি দেখতে। এই দেখুন ছোট্ট মিনি আর এই হচ্ছে মিঠুন চক্রবর্তীর কি অভিনয় কাবুলিওয়ালার, খুব আনন্দ পেয়েছি। আর আমরা দেখেও খুব ভালো লেগেছে। সেই অনেক ছোট্টবেলায় দেখেছিলাম কাবুলিওয়ালা, সেই আবার সাদা কালো স্ক্রিনে, এখন হচ্ছে কি যে সেটা রঙিন স্ক্রিনে দেখলাম। বেশ শুয়ে উঠে বসে ন্যাচোস খেয়ে গড়াগড়ি দিয়ে হচ্ছে কি যে কাবুলিওয়ালা দেখলাম। আপনারা যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখুন, খুব ভালো লাগবে। খুব সুন্দর মুভি, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বলে কথা। তারপরে হচ্ছে খাওয়া দাওয়া চলে এলো, এসে আমরা বসে বসে হচ্ছে কি যে কাবুলিওয়ালা দেখলাম, ন্যাচোস খেতে খেতে, কফি খেতে খেতে। এরপরে আমি জিজ্ঞেস করছি ওদেরকে কেমন লেগেছে মুভিটা। মিনিকে কেমন লেগেছে? বলো। আমার হাজব্যান্ড অবশ্যই এর আগে কোনোদিনও দেখেনি, এটা ফার্স্ট টাইম দেখলো, তাই বললো খুব ইমোশনাল মুভি। বলছে এক্স্যাক্টলি। তারপরে আমরা গেলাম একটু শপিং করতে। ওই শপিং মলেই হচ্ছে সিনেপলিস ছিল, তো ওখানে গেলাম। তো ওর পাপার কিছু টি শার্ট নেবার ছিল, কিছুতেই নেবে না, আমি কিনে দিলাম। বললাম কি যে না, জোর করেই হচ্ছে কি যে দিলাম, নাও। জিয়া পছন্দ করেছি এটা, একটা হ্যারি পটার, আর একটা হচ্ছে কি যে গ্রিনিশ কালারের, এই যে এই গ্রিনটা। তো সব কিছু মোটামুটি নিয়ে নিল, পাপার জন্য শপিং হয়ে গেছে। এরপরে চললো। জিয়ারও হচ্ছে কি যে ভীষণ ভালো লাগে, সবসময় আমাদেরকে শপিং করিয়ে দেয়, কিন্তু নিজের জন্য কিছু নেয় না। নিজের জন্য যখনই সময় আসবে শুধু বলবে কি যে আমার অনেক টি শার্ট আছে, আমার অনেক শার্ট আছে। এইবার কিন্তু আমি আর জিয়া জোর করে নিজেরা পছন্দ করে কিনে দিয়েছি 3টে টি শার্ট। এই যে এইখানটা ওর খুব মজা পাই, চারিদিকে হচ্ছে কি যে মিরর আছে, আর সামনের দিকে ছিল হোম সেন্টার। যাবো কি যাবো না করতে করতে মনে হলো এই মাসে অনেক শপিং হয়ে গেছে, থাক। তারপরে চলে গেলাম বাড়িতে। মুভিও দেখা হয়ে গেল, বাড়িও যাচ্ছি। দেখুন অপোজিট সাইড থেকে না হচ্ছে মেট্রোটা যাচ্ছে, মেট্রোর অপোজিটে হচ্ছে কি যে দেখুন কি সুন্দর হচ্ছে রিফ্লেকশন আসছে। এই দেখুন, দেখতে পাবেন মেট্রোটা যাচ্ছে, দেখেছেন কি সুন্দর রিফ্লেকশনটা লাগছে। এটা একটা নতুন টেক পার্কটা এখনও কমপ্লিট হয়নি মনে হয়, তাই জন্য নাম দেয়নি। তাই এখন হচ্ছে কি যে আলোকসজ্জায় একদম সজ্জিত করে রেখেছে মাল্টি কালারে। তাই দেখুন মেট্রোটা যাচ্ছে, কি ভালো লাগছে। তারপরে হচ্ছে কি যে এটা গেল রাত্রেবেলায়, এটা নেক্সট ডে মর্নিংয়ে হঠাৎ করে হচ্ছে কি যে জিয়া বললো আমার স্টমাক পেন হচ্ছে, আজকে আমি স্কুলে যাব না। ওর স্কুলের কিছু প্রজেক্টের পড়াশোনা হচ্ছে কি যে করছিল। তখন বললাম ঠিক আছে, তাহলে কি খাবে? না বললো আমি ইডলি খাবো। ব্যাটার তো বাড়িতে ছিল না, তাই বাইরে থেকেই ইডলি হচ্ছে কি যে অর্ডার করেছিলাম, ইডলি আর বড়া। তো ইডলি, বড়া, সাম্বার আর হচ্ছে কি যে চাটনি। যদিও বা এই চাটনিটা হোয়াইট কালারের, এটা হচ্ছে নারকেল দিয়ে তৈরি হয়, আমার খুব একটা পছন্দ হয় না, তাই জন্য আমিও খাইনি, জিয়াকেও খেতে দিইনি। আর হচ্ছে তারপরে জিয়া বসেছে ওর নিজের প্রজেক্ট করতে, কিছু ওর কাজ ছিল। তারপরে ওর পাপা গেল অফিসে, পাপাকে ছেড়ে দিলাম অফিসে হচ্ছে ও র্যাপিডো নিয়ে যায়, কেন কি আমাকে কার্ডটা করে নিয়ে আসতে হয় ওদেরকে, ওই ছোটো বাচ্চাগুলোকে নিয়ে প্রত্যেক দিনই স্কুল থেকে নিয়ে আসতে হয়, তাই আমার কাছেই কার্ড থাকে, ও যায় র্যাপিডোতে করে। তারপরে হচ্ছে কি যে দুধ নিয়ে আসা হলো, সেই দুধকে গরম করে দিয়ে জিয়ার মাথায় দিলাম তেল মেয়েটা কিছুতেই নেবে না, আর তেলটা কেমন জমে গেছে ঠান্ডাই একবার দেখুন। যাই হোক, কোনো রকমে হচ্ছে কি যে বেশ হচ্ছে কি যে প্রেশার দিয়ে মোটামুটি হচ্ছে কি যে একটু তেল বার করেছি, আর জোর করে দিয়েছি ওর মাথায় লাগিয়ে। মাথায় হচ্ছে কি যে চুলে তেল না নিলে হয়, কথাই আছে না, তেলে চুল তাজা আর জলে চুন তাজা, এটা আমার বাবা বলতেন। সত্যি, তেল না নিলে হয় সারাটা সপ্তাহ এরকম উস্কো খুস্কো লাগে। তারপরে হচ্ছে হঠাৎ করে কলিং বেল বেজে উঠলো, যেই না কলিং বেল বেজে উঠলো দেখলাম কি যে আমাদের সিকিউরিটি গার্ড সরস্বতী এসছে। সরস্বতীর হাতে ছিল অক্ষত। সরস্বতীকে বললাম ভেতরে এসো। इसका इंतजार मैं कर रही थी इतना देर से। अच्छा, और ये था कुमकुम ना, এটারই অপেক্ষায় ছিলাম। আর কুমকুম এখানের প্রচলন রয়েছে, কোনো ভালো জিনিস দিতে গেলে তাকে কুমকুমও দিতে হয় সধবাদের, যারা এও স্ত্রী সধবা তাদেরকে কুমকুম দেয়। তো দেখুন আমিও ওকে কুমকুম দিয়েছি, ও আমাকে সিঁদুর পরিয়ে দিয়েছে।
মানে কুমকুম পরিয়ে दिए এটা এখানকার প্রচলন मैं तो आज एकदम सिक्योरिटी भालो लागलो पूछी जैसे मैसेज आया कि सरस्वती कहाँ गया मेरा घर में अभी तक पहुंचा नहीं क्योंकि मुझे बच्चे लोगों को लेने के लिए स्कूल जाना था तो बोले कि नहीं वो तो ए ब्लॉक से स्टार्ट किया मुझे ए ब्लॉक से स्टार्ट किया तो मेरा घर तो सेकंड फ्लोर में है अच्छा खाना के बाद बी ब्लॉक में स्टार्ट करते ओ अच्छा खाना खाने के बाद अच्छा अच्छा बी ब्लॉक से स्टार्ट हुआ था अच्छा स्टार्ट कर दी हाँ हाँ उसमें भी थोड़ा थोड़ा आदमी नहीं है हाँ नहीं अच्छा अच्छा ठीक है थैंक यू सो मच और इसमें पूरा लिफलेट ये सब कुछ है ना रेडी है ओके हाँ पेपर में हाँ ठीक है ओके थैंक यू এরপরে অধীর আগ্রহে হচ্ছে তাড়াতাড়ি করে দরজাটা বন্ধ করে খুলে দেখলাম কি আছে কি নেই এই দেখুন হচ্ছে সেই পাউচটা যেটা হচ্ছে প্রত্যেকের বাড়িতে বাড়িতে করে এরা ডিস্ট্রিবিউট করেছে এবং মানে কি বলবো প্রত্যেককে হচ্ছে কি যে এই লিফলেটটা যেমন মন্দির হবে রাম মন্দির কেমন হবে তার স্ট্রাকচারটা কেমন হবে আর্কিটেক্ট কেমন হবে সেটা হচ্ছে কি যে এইখানে সুন্দরভাবে হচ্ছে কি যে ফটোটা দেওয়া আছে দেখুন আর যে পিন আপটা করা আছে ওটা পেছন দিকে হচ্ছে লাগানো আছে একটা নিয়মাবলী আপনাদের সেটাও হচ্ছে কি যে দেখাচ্ছি আর এটা পেয়ে তো মনে ভীষণ ভালো লাগলো ভাবলাম কি যে এই চালটা হচ্ছে কি যে একটা জামশেদপুরে একটু আর মেদিনীপুরে একটু পাঠিয়ে দেবো আমার শ্বশুর বাড়ি জামশেদপুর আর হচ্ছে কি যে মেদিনীপুরে হচ্ছে আমার বাপের বাড়ি কেন কি ওরা ওই জায়গায় এই ধরনের স্টেপ নিয়েছে কি না জানি না ওখানকার বিশ্ব হিন্দু পরিষদ তাই ভাবলাম কি যে একটু পাঠিয়ে দিই আর যারা সেদিনকে এসেছিল মেম্বার্সরা তারা কিন্তু বলেছিল কি যে প্রথমে বাড়ির বড়দেরকে হচ্ছে কি যে দিতে হবে তারপরে ছোটরা হচ্ছে কি যে তাদেরকে প্রণাম করে ওই চালটা গ্রহণ করবে বা প্রণাম করবে তো এই জন্যই ভাবলাম ওনাদেরকে একটু পাঠিয়ে দেবো কুরিয়ার করে এইখানে হচ্ছে ইনস্ট্রাকশন দেওয়া আছে ওই যে 5টা প্রদীপ জ্বালাতে হবে 5টা প্রদীপকে নর্থের দিকে মানে উত্তর দিকে হচ্ছে মুখ করে রাখতে হবে 3টে প্রদীপ 3টে দরজায় একটা প্রদীপ তুলসী গাছে আরেকটা প্রদীপ বাড়ির মন্দিরে বা হচ্ছে যদি সোসাইটির মন্দির থাকে তাহলে সোসাইটির মন্দিরে এইভাবে 5টা প্রদীপ দিতে হবে তারপরে এখানে লেখা ছিল কত কষ্ট করে কিভাবে 500 বছর লড়াইয়ের পর কী রকমভাবে হচ্ছে কি যে এই সাকসেস পাওয়া এবং কিভাবে হচ্ছে কি যে সুন্দরভাবে ওটাকে করে দেওয়া হয়েছে করা হচ্ছে এখন হচ্ছে ফার্স্ট ফ্লোরটা রেডি হয়ে গেছে সেকেন্ড ফ্লোর আর থার্ড ফ্লোর আরও 2টো ফ্লোর বাকি আছে সত্যি এত সুন্দর জিনিসটা দেখে এত ভালো লাগছিল যে কিছু বলার নেই আমার বাবা তো হচ্ছে ভীষণই হচ্ছে ভক্ত সে তো অনেক দিন ধরে আমাদেরকে বলছে একবার অযোধ্যা চলো এরপরে তো দেখছি কি যে একবার অযোধ্যা প্ল্যান করতেই হবে আপনাদেরকে খুলে দেখাই এটা কিভাবে হচ্ছে কি যে দিয়ে পাঠিয়েছে সেদিনকে তো আমার হাতে আকশাতটা ছিল দেখেছিলেন আমি দেখেছিলাম চালটা কী রঙের ছিল এই দেখুন আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন হলুদ রঙের এটাই পূজা হয়েছে ওখানে পুজো হওয়ার পর এটা সব জায়গায় ডিস্ট্রিবিউট হয়েছে চলুন এরপরে পদম চলে এসছে আমার কুক মেঘলা ওয়েদার ছিল তাই ভেবেছিলাম একটু খিচুড়ি খাবো তাই 3 রকমের ডাল দিয়েছি মুগ ডাল মুসুর ডাল আর সবুজ ডাল দিয়েছি আর হচ্ছে কি যে গোবিন্দভোগ চাল এই দিয়ে হচ্ছে কি যে খেলাম খিচুড়ি আর ওর না কিছুদিন আমার কাছে ছুটি নিয়েছিল ওর ওয়াইফের হচ্ছে কি যে শরীরটা ভালো ছিল না তাই ওকে হচ্ছে ক্রিসমাসে কেক দেওয়া হয়নি আজ এসেছিল রান্না করতে তখন ভাবলাম কি যে না ওকে একটু ক্রিসমাসের কেক দিয়ে দিই কেন কি প্রত্যেককে দিয়েছি ওকে দেওয়া হয়নি জিয়া তো স্কুল যায়নি দেখলেন প্রজেক্টের জন্য নিয়ে গেছে বাকিদের সাথে চকলেট সেখানে শেয়ার করেছে এই হয়েছে খিচুড়ি হয়ে গেছে বেগুন ভাজা হয়ে গেছে আর তার সাথে বাঁধাকপির তরকারি এই দিয়ে হচ্ছে কি যে আমি আর জিয়া দুপুরবেলাটা খেয়ে নিলাম ভেবেছিলাম কিছু পাঁপড় ভাজবো কিন্তু জিয়া বললো না পাঁপড় আর খাবো না এই দিয়েই খাবো ভাবলাম ঠিক আছে তাহলে এই খেয়ে দে জিয়াকে দিলাম ডান্স ক্লাস থেকে আমি গেলাম পতঞ্জলির এই আজওয়াইনটা আমার না হলে হয় না তারপরে আজওয়াইনটা নিলাম নেওয়ার পর দেখলাম কি যে জুডিও বেশ সেল চলছে মনটা বেশ করছিল কি যে যাবো তারপরে অনেকক্ষণ ধরে একটু কন্ট্রোল করার চেষ্টা করলাম ভাবলাম কি যে না যাবো না কেন কি অনেক শপিং হয়ে গেছে তারপরে হচ্ছে কি যে জিয়াকে পিক করলাম ডান্স ক্লাসে 1 ঘন্টা ডান্স করার পর ওর ভীষণ খিদে পেয়ে যায় তাই শেফ বেকার্সে এসে ও কিছু অর্ডার করেছিল মানে হালকা টিফিন খেয়ে নিল ওর পাপাও ততক্ষণে অফিস থেকে চলে এসেছে এই দেখুন তারপরে বাড়িতে এসে বানালাম চা বানিয়ে রাতের ডিনার করে শুয়ে পড়লাম চলুন আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ বাই